আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখন বাজে হচ্ছে 6টা 40। তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে দেখুন পূর্ব আকাশটা মাত্র হলুদ বর্ণ ধারণ করেছে। সূর্য মামা একটু একটু করে উঠতেছে পৃথিবীকে আলো ছড়ানোর জন্য। তো সে হচ্ছে তার আসার প্রস্তুতি নিয়ে নিয়েছে। এই যে দেখুন পূর্ব আকাশটা একদম হলুদ বর্ণ ধারণ করে আছে। আর আমার বারান্দাটা হচ্ছে দক্ষিণ সাইডে। তো দক্ষিণ সাইডের বারান্দায় দাঁড়ালে না পূর্ব সাইডটা দেখা যায়, অনেকটাই দেখা যায়। ওই যে দেখুন সূর্য দেখা যাচ্ছে, একটুখানি উঠেছে দুইটা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে আমার গাছগুলোকেও একটু দেখে নিয়েছি। আমার গাছগুলো তো প্রতিদিনই আমি একটু করে দেখে নিই। একদিন আমার গাছগুলো দেখতে না পারলে ভালো লাগে না। তো এরপরে হচ্ছে এই যে আমার বিড়াল সোনা, আমরা তো অফিস কিনে নাস্তা করে নিয়েছি, নাস্তা বানিয়ে তারপরে হচ্ছে এই যে তাকে ওষুধ খাওয়ানো হবে। দেখুন সে বসে বসে কিন্তু ওষুধগুলো দেখতেছে তাকে যা খাওয়ানো হবে। তো এরপরে হচ্ছে ধাপ করে শুয়ে পড়ে, মানে শুয়েই ঘুম আসার ভান ধরে আছে, মানে ওষুধ খাবে না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওই যে দেখতে পেয়েছেন শুয়ে পড়েছে ও। তো ওষুধ খাবে না, এজন্য এই যে শুয়ে পড়েছে, মানে ও ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে গেছে, ওষুধটা কিন্তু মুখের কাছে নিলেই মাথা সরিয়ে নিচ্ছে। তো মানে কতটা বোঝে, একদম মানুষের মতো। মানুষের বাচ্চারাও কিন্তু ওষুধ দেখলে এরকম নানান রকমের বাহানা করে, ঘুমিয়ে পড়ে, মানে সরে যায়। কি মানে ওষুধ খাওয়াতে কী যে একটা ঝামেলা হয় বাচ্চাদের। তো আমার এই বিড়াল সোনাকে সেই একই অবস্থা। ওষুধ খাওয়াতে গেলেই ওই যে দেখলেনই তো শুয়ে পড়েছে, শুয়ে ঘুম, মানে দুই চোখ বন্ধ করে শুয়েছিল। তো এরপরে তো ওনাকে জোর করে ওষুধ খাইয়ে দেওয়া হলো। একটা ওষুধ তো জোর করে খাওয়াতে হয়, আরেকটা আবার এমনিতেই খেয়ে নেয়। তো এরপরে হচ্ছে এই যে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আপনাদের সাথে শুক্রবারের ভিডিওটা শেয়ার করতেছি। সবাইকে জুম্মা মোবারক। আমি হচ্ছে এই যে একটু চিকেন তেহারি রান্না করব। তো খাসি মুরগিটা আছে না, সেই খাসি মুরগি দিয়ে আর কি রান্না করব। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এদিকে হচ্ছে খাসি মুরগি দিয়ে তেহারি রান্না করব। তো প্রথমত আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, এরপর দিয়ে দিয়েছি সরিষার তেল। তো আমি যখন এই তেহারি বা বিরিয়ানি রান্না করি আমি সরিষার তেল এবং সয়াবিন তেল, দুইটা তেল একসাথে মিক্স করে তারপরে হচ্ছে রান্না করি। তো যখন তেলটা গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে মশলা গুলিয়ে রেখে দিয়েছিলাম, প্যাকেট মশলা বিরিয়ানির, আর হচ্ছে সাথে আদা রসুন পেস্ট আর শুকনো মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজ ভাজার পরে মশলাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিলাম বাদাম বেটে রেখেছিলাম, এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম বেটে নিয়েছিলাম। আর আমি মশলার সাথে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এরপরে হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে এই যে মুরগিটা দিয়ে দিলাম। আর মাংসগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন একটু পানি সহ মাংসটা দিয়ে দিয়েছি। এই মাংসটা হচ্ছে সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে, যার কারণে একটু পানি সহই দিয়ে দিয়েছি, একদম পানিটা ঝরিয়ে নিই নাই। তো এরপরে তো মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে যখন কষানো হয়ে গেছে এই যে পানিটা দিয়ে দিচ্ছি চালের পরিমাণে। তো আমি সবসময় বিরিয়ানি বা তেহারি এভাবেই রান্না করি। তো
তো পানিটা যখন বলক চলে এসছে, এখন আমি পোলাওর চালটা দিয়ে দিব। আর পোলাওর চালটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছি। তো আগে চালটা ধুয়ে রেখে দিলে না পোলাওটা অনেক ঝরঝরে হয়। এটা পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, যাই রান্না করেন, চালটা আগে ধুয়ে রাখলে না খুব সুন্দর ঝরঝরে হয় খাবারটা। তো এই যে আমি চালগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে চুলাটা হাই ফ্লেমে রেখে আমি সম্পূর্ণ পানিটুকু শুকিয়ে নেব। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার রান্না শেষ, আমি একদম সম্পূর্ণ রান্নাটা করে নিয়েছি। আর আমার তেহারিটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছে। আমার ফ্যামিলির সবাই কিন্তু তেহারিটা খুব পছন্দ করে খায়। আর এই যে আমার তো তেহারি রান্না করা হয়ে গেছে, তো আমার মেয়েকে বললাম একটু সালাদ কেটে নাও, আমি একটু শাওয়ার নিয়ে আসি। তো ওকে সালাদ কাটতে দিয়ে আমি চলে গিয়েছি শাওয়ার নিতে। তো এরপরে এসে সবাই একসাথে খাবারটা খেয়ে নেব। আর আমার তো এই বাড়িতে চারদিক দিয়ে রোদ আসছে। তো এরপরে হচ্ছে এই যে আমি খাবারটা নিয়ে বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসে আর কি সোফায় বসে খাবারটা খাচ্ছি। আমার এ বাসায় হচ্ছে ড্রয়িং রুম নেই, ডাইনিং রুম আর বেডরুম। তো বেডরুমটা, আমি যে বেডরুমটা থাকি, এই বেডরুমটা বড়, তো এটাতে সোফা রেখেছি, বেড রেখেছি আর সোফা রেখেছি। তো আমরা হচ্ছে সোফায় বসে যে টি টেবিলে খাবারগুলো রেখে খেয়ে নিচ্ছি। আর রোদ আসতেছে বাইরে থেকে, মানে খুব ভালো লাগতেছে। শীতের দুপুরে রোদে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, খুব ভালো লাগে। তো গোসল করে আসার পরে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো তখন এই যে রোদটা কিন্তু অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। আমি এখানে সালাদ নিয়ে এসেছি। তো সবার জন্য হচ্ছে শসা, টমেটো, গাজর দিয়ে তারপর হচ্ছে স্যালাডটা মাখা হয়েছে। আর আমি তো টমেটো খাই না, আর গাজরটা হচ্ছে কেমন শক্ত শক্ত, ভালো লাগে না। তো সেই জন্য আমি শুধু আমার জন্য শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সালাদ মাখিয়ে নিয়েছি। তো এখন খাবারটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, যারা তেহারি লাভার আছেন, তারা চলে আসুন আমার বাসায়, সবাইকে নিয়ে একসাথে খাবো। তো আজকের মতো এ পর্যন্তই। আর গতকাল তো কারো ভিডিও দেখি নাই, নিজেও ভিডিও আপলোড দিই নাই, ইচ্ছে করে দিই নাই। একদিনের জন্য ছুটি নিলাম সবার কাছ থেকে, আই মিন ইন্টারনেট জগৎ থেকে ছুটি নিয়েছিলাম। তো কালকে একটা দিন নিজের মতো সময় কাটালাম সবাইকে নিয়ে। তো আজ আবার সবার সাথে যোগাযোগ করতেছি, সবার ভিডিওগুলো দেখতেছি আর নিজের ভিডিও আপলোড দিয়ে দিলাম। আশা করছি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।